জয় রাধে। দেখো, আজকে ক্লাস 11 এর সেমিস্টার 2 দ্বিপদ উপপাদ্য পার্ট 5 বর্ণনামূলক প্রশ্নাবলী প্রশ্নমান 4 এর 3 এর দাগের সমস্ত অঙ্কগুলো 4 ও 5 এর দাগের অঙ্কগুলো নিয়ে আজকে আলোচনা করব। তাই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কোনো স্কিপ করবে না। আর গণিতকে সহজ সরলভাবে বোঝার জন্য এবং জলের মতন সহজভাবে বোঝার জন্য অবশ্যই গণিতের ছায়াপাঠ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করবে। এবং আরো ভালোভাবে গণিতকে যদি বুঝতে চাও তাহলে গণিতের ছায়াপাঠ কোচিং সেন্টারে যোগাযোগ করতে পারো। যোগাযোগ নাম্বার 8926422950। দেখো, আজকে 3 এর দাগের অঙ্কটা, নিম্নলিখিত রাশি সমূহের বিস্তৃতিতে x বর্জিত পদ নির্ণয় করো। তাহলে 1 এর দাগের অঙ্কটা কি বলেছে, x স্কয়ার প্লাস 1/x⁻12। তাহলে আমরা ধরি x স্কয়ার প্লাস 1/x⁻12 এর বিস্তৃতিতে r প্লাস 1 তম পদ x বর্জিত। তাহলে আমাদের একটা সূত্র আছে, a প্লাস x⁻n তম পদের টি আর তম, মানে এর বিস্তৃতির টি আর প্লাস 1 তম পদের সূত্র হচ্ছে NCR a⁻n−r ইন্টু x⁻r। তাহলে এটা হচ্ছে সূত্র, যে a প্লাস x⁻n এর টি আর প্লাস 1 তম পদ নির্ণয়ের NCR a⁻n−r ইন্টু x⁻r। তাহলে এই সূত্রতেই কি করব, তাহলে এটা টি আর প্লাস 1 সমান কি হবে, টি আর প্লাস 1 12, n এর মান হচ্ছে 12c আর এক্স স্কয়ার 12 - r ইন্টু 1/x⁻r। দেখো, এখানে হয়ে যাবে তাহলে 12c/r x⁻r কত হবে, এখানে 2 দিয়ে গুণ করে যদি 12 দুগুণে 24 - 2r, আর এটা এক্সটা উপরে গেলে মাইনাস আর হয়ে যাবে, এটা তাহলে -r, তাহলে এটা হয়ে যায় -r। তাহলে এটা হবে, দেখো 12c/r x⁻24 - 3r। তাহলে শর্তে বা প্রশ্ন অনুসারে পাই তাহলে x বর্জিত যদি হয় তাহলে x এর পাওয়ারে কি হয়ে যাবে 0, x⁻0 এর মান 1। তাহলে এইটার মান কত হয়ে যাবে, 24 - 3r সমান হয়ে যাবে 0, বা -3r সমান -24। তাহলে মাইনাস মাইনাস কাটছে দুই দিক থেকে, তাহলে r সমান হয়ে যাবে 24/3, 3 আষ্টে 24, বা r সমান হয়ে গেল 8। তাহলে লিখবো অতএব x বর্জিত পদটি সমান কত হবে, এখানে দেখো 12c আর এর মান কত বেরোলো 8, তাহলে এখানে লিখবো 8, আর x⁻ তো 0 হয়ে যাবে। তাহলে এটা হয়ে যায়, দেখো 12 ফ্যাক্টোরিয়াল বাই 8 ফ্যাক্টোরিয়াল বাই 12 - 8 সমান 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা হয়ে যাবে, দেখো 12 ইন্টু 11 ইন্টু 10 ইন্টু 9 ইন্টু ফ্যাক্টোরিয়াল 8 বাই ফ্যাক্টোরিয়াল 8 ইন্টু 4 ইন্টু 3 4 ইন্টু 2 ইন্টু 1। তাহলে এটা ফ্যাক্টোরিয়াল 8 ফ্যাক্টোরিয়াল কাটছে, তাহলে এখানে 3 × 12, 3 3 কাটছে, আর এখানে 2 দিয়ে কাটলে 5, 5 × 9 = 45, 5 × 9 = 45, বা 5 × 11 = 55, 55 কে 5 দিয়ে গুণ, 5 × 9 = 45, হাত থাকে 4, 5 × 9 = 45, 4 × 49। তাহলে এটাই আনসার হবে। 3 এর 2 এর দাগের অঙ্কটা, তাহলে এটা ধরি
ধরি 3/2 x স্কয়ার মাইনাস 1/3 x টু দি পাওয়ার 9 এর বিস্তৃতিতে r প্লাস 1তম পদটি x বর্জিত। তাহলে টি আর প্লাস 1 কত হবে এখানে, যে 9c r ইন্টু 3/2 টু দি পাওয়ার 3/2 x স্কোয়ার টু দি পাওয়ার 9 মাইনাস r ইন্টু মাইনাস 1/3 x টু দি পাওয়ার r। তাহলে এটা হয়ে যায়, দেখো এটা হয়ে যাবে 9cr এটা 3 টু দি পাওয়ার কত 9 মাইনাস r, আবার এখানে 3টা উপরে গেলে এটা মাইনাস r হয়, বাই 2 টু দি পাওয়ার 9 মাইনাস r, আর এটা হয়ে যাবে মাইনাস 1 টু দি পাওয়ার r। এই যে মাইনাস আছে সেটার জন্য লিখছি মাইনাস 1 টু দি পাওয়ার r। আর দেখো x টু দি পাওয়ার হয়ে যাবে, এই 2 দিয়ে এটাকে গুণ করবো, তাহলে 9 দুগুণে 18 মাইনাস 2 এর সঙ্গে r গুণ, তাহলে এটা হবে 2r, আর x টা উপরে গেলে মাইনাস r, তাহলে আর একটা মাইনাস r হবে। তাহলে এটা হয়ে যাবে, দেখো 9cr ইন্টু 3 টু দি পাওয়ার 9 মাইনাস 2r বাই 2 টু দি পাওয়ার 9 মাইনাস r ইন্টু মাইনাস 1 টু দি পাওয়ার r ইন্টু x টু দি পাওয়ার 18 মাইনাস 3r। তাহলে প্রশ্ন অনুসারে পাই দেখো কি হবে এখানে, যে x বর্জিত পদে 18 মাইনাস 3r সমান কত হবে 0, বা মাইনাস 3r সমান মাইনাস 18, বা r সমান হয়ে যাবে মাইনাস 18 বাই মাইনাস 3, মাইনাস মাইনাস কাটছে 3 6 18, তাহলে 6, তাহলে r এর মান কত পেলাম 6। তাহলে এখানে লিখবো অতএব x বর্জিত পদটি তাহলে কত হচ্ছে, x বর্জিত পদটি হয়ে যাবে 9c আর এর মান 6, 3 টু দি পাওয়ার 9 মাইনাস 2 into 6 by 2 to the power 9 minus 6 into minus 1 to the power 6। তাহলে এটা ভাঙলে হয়ে যাবে, দেখো এটা হয়ে যাবে ফ্যাক্টোরিয়াল 9 y ফ্যাক্টোরিয়াল 6, 9 থেকে 6 বাদ দিলে ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু 3 টু দি পাওয়ার, এখানে 6 দুগুণে 12, 12 থেকে 9 বাদ, তাহলে এটা মাইনাস 3 হয়ে যাবে, আর এটা হয় 2 টু দি পাওয়ার 3। এটা তো জোড় সংখ্যা, তাহলে এটা পজিটিভ বেরাবে প্লাস 1। তাহলে দেখো এটা 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু ফ্যাক্টোরিয়াল 6 বাই ফ্যাক্টোরিয়াল 6 ইন্টু 3 গুণিত 2 গুণিত 1 ইন্টু 2 এর কিউ মানে 8, আর নিচে এসে এখানে হয়ে যাবে 3 এর কিউ মানে হয়ে যাবে 27। তাহলে এটা যদি কাটি 3 9 27, ফ্যাক্টোরিয়াল 6 কাটছে, এবার দেখো কত 4 দুগুণে 8, তাহলে থাকলো কত, এখানে 4 দিয়ে কাটি 4 দুগুণে 8, তাহলে উপরে থাকলো 7 আর নিচে 3 3 9, 9 দুগুণে 18, 7/18। ধরি root x minus root c by root x to the power 10 এর বিস্তৃতিতে r plus 1তম পদ x বর্জিত।
তাহলে আমরা লিখি টি আর প্লাস 1 সমান কত হয় 10c আর root x to the power 10 minus r into minus root c by root x to the power r তার মানে এটাকে লেখা যাবে এই যে -1 তাহলে এটাকে আগে লিখলাম -1 to the power r 10c r x to the power এটাকে লেখা যায় এটা x to the power হাফ হয়ে যাবে তাহলে হাফ দিয়ে এটাকে গুণ করলে হয়ে যাবে 5 minus r by 2 আর এটাও হাফ হয়ে যায় উপরে উঠে minus r by 2 into c to the power r by 2 তাহলে minus 1 to the power r 10c আর x to the power r by 2 minus r by 2 তাহলে এটা 5 minus r আর c to the power r by 2 তাহলে x বর্জিত পদ বলেছে তাহলে এটা লিখতে পারি কি লিখব যে প্রশ্ন অনুসারে পাই প্রশ্ন অনুসারে 5 minus r সমান 0 বা minus r সমান -5 বা মাইনাস মাইনাস কাটছে r সমান 5 r সমান 5 তাহলে এখানে অতএব x বর্জিত পদটি কত হবে -1 to the power 5 into 10c 5 into c to the power এখানে c to the power 5 by 2 তাহলে এটা হয়ে যাবে দেখো -1 to the power 5 মানে একটা মাইনাস বাড়াবে ফ্যাক্টোরিয়াল 10 বাই 5 ফ্যাক্টোরিয়াল আর 10 থেকে 5 বাদ দিলে আবার 5 ফ্যাক্টোরিয়াল আর এটা c to the power 5 by 2 থাকবে এটা তাহলে এটা হয়ে যাবে -10 into 9 into 8 into 7 into 6 into factorial 5 by factorial 5 into 5 into 4 into 3 into 2 into 1 into c to the power 5 by 2 তাহলে factorial 5 কাটছে 5 দুগুণে 10 2 কাটছে এবার 3 দুগুণে 6 2 দিয়ে 2 দুগুণে 4 আর 4 দুগুণে 8 তাহলে 4 7 28 28 কে আবার 9 দিয়ে গুণ 8 9 72 হাত থেকে 7 9 দুগুণে 18 18 এর সাথে 25 তাহলে হয়ে যাবে -252 c to the power 5 by 2 এটা অ্যানসার হবে 3 এর 4 এরটা এখানে ধরি 9x স্কয়ার মাইনাস 1 by 3x to the power 12 এর বিস্তৃতিতে x বর্জিত পদটি হলো r plus 1 পদটি হলো r plus 1 তম পদ তাহলে tr plus 1 সমান কত হবে তাহলে 12c r 9x square to the power 12 minus r into -1 by 3x to the power r তাহলে এটা হয়ে যাবে 12c r into এটা দেখো এটা হয়ে যাবে into 3 to the power 3 স্কয়ার হবে এটা 9 সমান কত হয় 3 স্কয়ার সেই 2 দিয়ে আবার এটাকে গুণ করব 12 দুগুণে 24 minus 2r আর এখানে দেখো আছে 3 to the power r তাহলে এটা হয়ে যাবে minus r আর x to the power কত হয় 2 দিয়ে গুণ করলে x স্কয়ার আছে 2 দিয়ে গুণ করলে 12 দুগুণে 24 minus 2r এটা হবে minus r তাহলে এটা হয়ে যাবে -1 to the power r তাহলে এটা হচ্ছে দেখো 12c r 3 to the power
24 minus 3r আর x to the power 24 minus 3r minus 1 to the power r। তাহলে আমরা লিখতে পারি x বর্জিত পদ। তাহলে প্রশ্ন অনুসারে পাই, প্রশ্ন অনুসারে পাই 24 minus 3r সমান 0 বা minus 3r সমান minus 24 বা r সমান হবে minus 24 by minus 3। তাহলে 3 আসতে 24 সমান 8। তাহলে x বর্জিত পদ, অতএব x বর্জিত পদটি সমান কত হবে? x বর্জিত পদটি 12c 8 3 to the power 24 minus 3 into 8 minus 1 to the power 8। তাহলে এটাকে যদি ভাঙি 12 factorial 12 8 12 minus 8 সমান 4 factorial আর 3 to the power 24 minus 24 3 to the power 0 মানে 1 হয়ে যাবে আর minus 1 to the power 8 সেটাও 1 হয়ে যাবে কারণ এখানে জোড় সংখ্যা। তাহলে দেখো এটাকে ক্যালকুলেট করে এটা 12 ইন্টু 11 ইন্টু 10 ইন্টু 9 ইন্টু ফ্যাক্টোরিয়াল 8 আর এখানে ফ্যাক্টোরিয়াল 8 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল 8 কাটছে 4 3 4 12 3 3 কাটছে। তাহলে এটা হয়ে গেল 5 তাহলে 5 এবং 55 5 9 45 5 9 45 4 49 495। তাহলে এখানে ধরি 2x plus 1 by 3x square to the power 9 এর বিস্তৃতিতে r plus 1 তম পদ x বর্জিত। তাহলে আমরা লিখতে পারি t r plus 1 সমান কত? 9c r 2x to the power 9 minus r into 1 by 3x square to the power r সমান 9cr into 2 to the power 9 minus r into by করে লিখতে পারি 3 to the power r আর x to the power হয়ে যাবে x to the power কত? 9 minus r আর এটা হয়ে যাবে 2r দিয়ে উপরে গিয়ে হয় minus 2r। তাহলে এটাকে লিখি 9cr 2 to the power 9 minus r by 3 to the power r x to the power 9 minus 3r। তাহলে প্রশ্ন অনুসারে পাই কত হয় যে এটার মান কত হয়ে যাবে 9 minus 3r সমান 0 বা 9 সমান 3r বা r সমান হবে 9 by 3 3 3 9 বা r সমান হয়ে গেল 3। তাহলে আমরা লিখতে পারি যে x বর্জিত পদটি কত হবে? 9c3 2 to the power 9 minus 3 by 3 তার কিউব তাহলে এটা কত হয়ে যাবে? ফ্যাক্টোরিয়াল 9 বাই ফ্যাক্টোরিয়াল 3 9 minus 3 মানে এটা হয়ে যাবে ফ্যাক্টোরিয়াল 6 আর এটা হবে 2 to the power 6 বাই 3 3 9 3 9 27।
তাহলে এটাকে লিখতে পারি 9 গণিত 8 গণিত 7 গণিত 7 গণিত ফ্যাক্টোরিয়াল 6 বাই 3 গণিত 2 গণিত 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 6 আর 2 টু দি পাওয়ার 6 মানে 64 64 বাই 27। তাহলে ফ্যাক্টোরিয়াল 6 কাটছে এখানে 3 ত্রিকে 9 4 দুগুণে 8 3 দিয়ে কাটলে কত হয় 3 9 27। তাহলে এটা গুণ করলে হয় 1792 বাই 9। তাহলে 1 9 8 9 9 81 8 72 81 8 82 9 9 81 1/9। তাহলে অ্যান্সার হয়ে যাবে এটা। দেখো এখানে 6টা a প্লাস b তার হোল স্কয়ার সূত্র, তাহলে কি হবে a কিউ প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউ, এই সূত্র। a প্লাস b তার হোল স্কয়ার সূত্র ভাঙি আর এইটাকে সূত্র করব x টু দি পাওয়ার 6 মাইনাস 6c1 x টু দি পাওয়ার 5, একটা কমবে এদিক থেকে একটা কমবে আর এখানে হবে 1 ইন্টু 1/x প্লাস একটা মাইনাস হবে তারপরে প্লাস 6c2 x টু দি পাওয়ার 4 ইন্টু 1/x স্কয়ার, আবার একটা মাইনাস হবে 6c3 x টু দি পাওয়ার x কিউ ইন্টু 1/x কিউ। তাহলে এখানে দেখো প্লাস 6c4 x স্কয়ার ইন্টু 1/x টু দি পাওয়ার 4, তারপরে মাইনাস 6c5 x ইন্টু 1/x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 6। তাহলে 1 প্লাস 3x প্লাস 3x স্কয়ার প্লাস x কিউ, এখানে x টু দি পাওয়ার 6 মাইনাস 6c1 x টু দি পাওয়ার 4 প্লাস 6c2 x স্কয়ার মাইনাস 6c3 তাহলে x কিউ কেটে যাবে এখানে প্লাস 6c4 1/x স্কয়ার, তারপরে এখানে হবে মাইনাস 6c5 1/x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 6। তাহলে x বর্জিত পদটি, তাহলে x বর্জিত পদটি সমান, দেখো x বর্জিত পদ প্রথমে 1 দিয়ে যদি গুণ করি, 1 দিয়ে গুণ করলে x বর্জিত পদ এখানে একটাই পাচ্ছি এটা মাইনাস 6c3। এবার x দিয়ে গুণ করে x বর্জিত পদ পাওয়া যাচ্ছে না, 3x স্কয়ার দিয়ে যদি গুণ করি তাহলে এখানে এটা এগুলোর সাথে গুণ করে পাওয়া যাচ্ছে না, এইখানে এসে যদি গুণ করি ঠিক এইটার সাথে যদি 3x স্কয়ার গুণ করি তাহলে x স্কয়ার আর 1/x স্কয়ার এটা কেটে যাবে, দিয়ে থাকবে কত এটা 6c4 আর ইন্টু 3, তাহলে এটা হয়ে যাবে 3 ইন্টু 6c4। তাহলে আর গুণ করে পাবো না এটাকে, আর এক্স কিউ দিয়ে গুণ করে কোনো এক্স বর্জিত পদ পাওয়া যাচ্ছে না, তাহলে এখানে এই দুটোই হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাচ্ছে কত 63 মাইনাস 6 ইন্টু ফ্যাক্টোরিয়াল 6 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 প্লাস 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 6 বাই ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2। তাহলে এখানে হয় 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 আর এটাকে 3 গণিত 2 গণিত 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3, এটা কাটছে, তাহলে এটা 3 গণিত 6 গণিত 5 গণিত ফ্যাক্টোরিয়াল 4
ফ্যাক্টোরিয়াল 4 গণিত 2 গুণিত 1 3 দুগুণে 6। তাহলে এখানে দেখো 3 দুগুণে 6 2 2 কাটছে 4 5 20 9 5 9 45 এটা হয়ে যাবে 25। তাহলে এক্স বর্জিত পদটি হয়ে যাবে 25। দেখো 7 দাগের অঙ্কটা 1 মাইনাস এক্স কিউ, এটার বিস্তৃতি করব এক্স টু দি পাওয়ার 7 মাইনাস 7c1 এক্স টু দি পাওয়ার 6 ইন্টু 1 বাই এক্স। এবার একটা প্লাস হবে 7c2 এক্স টু দি পাওয়ার একটা কমবে 5 ইন্টু 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 7c3 এক্স টু দি পাওয়ার 4 ইন্টু 1 বাই এক্স কিউ 1 বাই এক্স কিউ। তাহলে এখানে হয়ে যাবে প্লাস 7c4 এক্স কিউ ইন্টু 1 বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 7c5 এক্স স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 5। তাহলে এখানে মাইনাস প্লাস মাইনাস প্লাস এটা মাইনাস হবে, এটা মাইনাস তারপরে আবার প্লাস 7c6 এক্স ইন্টু 1 বাই এক্স টু দি পাওয়ার 6 প্লাস মাইনাস এক্স টু দি পাওয়ার 7 1 বাই এক্স টু দি পাওয়ার 7 1 বাই এক্স টু দি পাওয়ার 7। তাহলে দেখো এটা সমান আরেকবার লিখি 1 বাই এক্স কিউ এক্স টু দি পাওয়ার 7 মাইনাস 7c1 এক্স টু দি পাওয়ার 5 প্লাস 7c2 তাহলে দুটো কাটবে এক্স কিউ মাইনাস 7c3 তাহলে এইখানে তিনটে কাটছে এটা হবে এক্স 7c4 এখানে উপরে থেকে চারটি কাটছে তাহলে 1 বাই এক্স থাকে মাইনাস 7c5 দেখো এখানে দুটো কাটছে তাহলে 1 বাই এক্স কিউ। তাহলে এটা হয়ে যাবে প্লাস 7c6 ইন্টু 1 বাই এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 7। তাহলে দেখো এক্স এর সহগ এক্স বর্জিত পদ, অতএব এক্স বর্জিত পদটি সমান এক্স বর্জিত পদটি সমান দেখো 1 দিয়ে যদি গুণ করি তাহলে কোনো এক্স বর্জিত পদ এখানে নেই, শুধুমাত্র এক্স কিউ দিয়ে যদি গুণ করি তাহলে একটা এক্স বর্জিত পদ হচ্ছে কি এইটা। তাহলে এটা কত হচ্ছে 1 বাই এক্স কিউ আছে, এক্স কিউর সাথে কেটে যাবে তাহলে এখানে এক্স বর্জিত হবে আর মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস। তাহলে এটা হচ্ছে 7c5 তাহলে এটা বিস্তৃতি করলে হয় ফ্যাক্টোরিয়াল 7 বাই ফ্যাক্টোরিয়াল 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু এটা ফ্যাক্টোরিয়াল 5 এটা লিখলেই হবে আর এটা ফ্যাক্টোরিয়াল 5 2 ইন্টু 1 তাহলে ফ্যাক্টোরিয়াল 5 কাটছে 3 দুগুণে 6 3 7 21 তাহলে এটাই হয়ে যাবে এক্স বর্জিত পদ। 8 এর দাগের অঙ্কটা এখানে এর বিস্তৃতি 1 প্লাস এক্স টু দি পাওয়ার পি ইন্টু এখানে লসাগু যদি করি এক্স প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার কিউ। তাহলে এখানে হয়ে যাবে দেখো 1 প্লাস এক্স টু দি পাওয়ার পি ইন্টু 1 প্লাস এক্স টু দি পাওয়ার কিউ বাই এক্স টু দি পাওয়ার কিউ। তার মানে এটাকে লেখা যায় 1 প্লাস এক্স টু দি পাওয়ার পি প্লাস কিউ বাই এক্স টু দি পাওয়ার কিউ। তাহলে পি ইন্টু 1 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার কিউ এর বিস্তৃতিতে এক্স বর্জিত পদটি হবে 1 প্লাস এক্স টু দি পাওয়ার পি প্লাস কিউ
এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার কিউ যুক্ত পদ অর্থাৎ তাহলে আমরা ধরি 1 প্লাস x টু দি পাওয়ার p প্লাস কিউ এর বিস্তৃতিতে r প্লাস 1 তম পদে x টু দি পাওয়ার কিউ আছে। তাহলে আমরা লিখতে পারি টি আর প্লাস 1 সমান p প্লাস কিউ সি আর x টু দি পাওয়ার আর। তাহলে কি হবে প্রশ্ন অনুসারে পাই আর সমান, তাহলে আর সমান হয়ে যাবে কত কিউ। তাহলে এখানে নির্ণীয় x বর্জিত পদ, অতএব নির্ণীয় x বর্জিত পদ, তাহলে এটা কত হবে p প্লাস কিউ সি কিউ সমান p প্লাস কিউ ফ্যাক্টোরিয়াল আর একটা p প্লাস কিউ মাইনাস কিউ ফ্যাক্টোরিয়াল। তাহলে কিউ কিউ কাটছে এটা, তাহলে এটাকে লেখা যায় p প্লাস কিউ ফ্যাক্টোরিয়াল বাই p ফ্যাক্টোরিয়াল ইন্টু কিউ ফ্যাক্টোরিয়াল। তাহলে এটাই হয়ে গেল সহগ। দেখো 3 এর 9টা 2x মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 10। তাহলে এখানে লিখি ধরি 2x মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 10 এর বিস্তৃতিতে x বর্জিত পদটি r প্লাস 1 তম পদ। তাহলে এখানে হয়ে যাবে দেখো টি r প্লাস 1 সমান কত হয় 10c r ইন্টু 2x টু দি পাওয়ার 10 মাইনাস r ইন্টু মাইনাস 1 বাই x টু দি পাওয়ার r। তাহলে এখানে লিখতে পারি কত 10c r আর এটা হয়ে যাবে x টু দি পাওয়ার 10 মাইনাস r ইন্টু, দেখো এখানে rটা হয়ে যাবে মাইনাস r আর এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার 10 মাইনাস r ইন্টু মাইনাস 1 টু দি পাওয়ার r। তাহলে এটা হয় 10c r x টু দি পাওয়ার 10 মাইনাস 2r ইন্টু 2 টু দি পাওয়ার 10 মাইনাস r ইন্টু মাইনাস 1 টু দি পাওয়ার r। তাহলে প্রশ্ন অনুসারে পাই প্রশ্ন অনুসারে পাই 10 মাইনাস 2r সমান 0 বা মাইনাস 2r সমান মাইনাস 10 বা r সমান হয়ে গেল 5। তাহলে নির্ণীয় x বর্জিত পদটি হলো, তাহলে x বর্জিত পদটি সমান, তাহলে কত হবে x বর্জিত পদ 10c5 ইন্টু কত 2 টু দি পাওয়ার 10 মাইনাস 5 আর মাইনাস 1 টু দি পাওয়ার 5। তাহলে মাইনাস 1 টু দি পাওয়ার 5 মানে আগেই মাইনাস চলে আসবে সামনে, তাহলে ফ্যাক্টোরিয়াল 10 বাই ফ্যাক্টোরিয়াল 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5 ইন্টু 2 টু দি পাওয়ার 5। তাহলে এটা হয়ে যায় মাইনাস 10 ইন্টু
10 into 9 into 8 into 7 into 6 into factorial 5 by factorial 5 into 5 into 4 into 3 into 2 into 1 into এটা হয়ে যাবে 2 to the power 5 মানে 32 ফ্যাক্টোরিয়াল 5 কাটছে 5 দুগুণে 10 2 2 কাটছে এখানে 4 দুগুণে 8 3 দুগুণে 6 তার মানে এটা গুণ করলে হয়ে যাবে 8064 এটাকে গুণ করলে হয় -8064 তাহলে এটাই হবে x বর্জিত পদ দেখো 4 এর দাগের অঙ্কটা 2x² - 1/x টু দি পাওয়ার 20 এই বিস্তৃতিতে x² যুক্ত কোনো পদ থাকবে কিনা তা পরীক্ষা করো তাহলে ধরি 2x² - 1/x টু দি পাওয়ার 20 এর বিস্তৃতিতে x² যুক্ত পদটি হলো r plus 1 তম পদ তাহলে এটা হয়ে যাবে r plus 1 সমান 20cr 2x² 20 minus r into minus 1/x to the power r তাহলে এটা হয়ে যায় দেখো 20cr তাহলে 2 to the power 20 minus r into minus 1 to the power r into x to the power এই 2 দিয়ে গুণ করলে কত হবে 40 minus 2r আর এটা উপরে গিয়ে minus r তার মানে এটা হয়ে যাবে 20cr 2 to the power 20 minus r minus 1 to the power r তাহলে x to the power 40 minus 3r তাহলে আমরা এখানে লিখতে পারি যে প্রশ্ন অনুসারে পাই দেখো প্রশ্ন অনুসারে পাই তাহলে 40 minus 3r সমান কত এটা এখানে x² যুক্ত পদ তার মানে এটা 2 বা minus 3r সমান 2 minus 40 বা minus 3r সমান minus 38 মাইনাস মাইনাস কাটছে তাহলে r সমান হয়ে যাবে 38/3 যা অসম্ভব কারণ r সমান হলো 0 1 2 3 ডট ডট কত পর্যন্ত 20 পর্যন্ত r সমান 20 তাহলে এই ফ্র্যাকশন মানটা আসবে না তাহলে লিখতে পারি x² যুক্ত কোনো পদ তাহলে এই বিস্তৃতিতে অতএব 2x² - 1/x to the power 20 এই বিস্তৃতিতে x² যুক্ত কোনো পদ থাকবে না দেখো আজকের 5 এর দাগের অঙ্কটা x - 3/x to the power 7 এর বিস্তৃতিতে কোনো x বর্জিত পদ থাকতে পারে কি যুক্তি সহ উত্তর দাও আর আজকে 5 এর দাগের অঙ্ক মানে আজকে ভিডিওর শেষ অঙ্ক তাই তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে দেখো 5 এর দাগের অঙ্কটা এর বিস্তৃতিতে কোনো x বর্জিত পদ থাকবে কিনা তাহলে আমরা ধরে নিই যে x - 3/x to the power 7 এর বিস্তৃতিতে r plus 1 তম পদটি x বর্জিত তাহলে আমরা লিখতে পারি r plus 1 সমান এটা কত হবে 7cr x to the power 7 minus r minus 3/x to the power r তাহলে এটা হবে 7cr
x to the power 7 minus r minus 3 to the power r into x to the power minus r, এটা উপরে গেলে মাইনাস r, তাহলে এটাকে লেখা যায় 7cr into minus 3 to the power r x to the power 7 minus r, আর এটা মাইনাস r, তাহলে এটাকে লেখা যায় 7cr minus 3 to the power r x to the power 7 minus 2r। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন অনুসারে পাই কত 7 minus 2r সমান 0, বা minus 2r সমান minus 7, বা r সমান হয়ে যাবে মাইনাস মাইনাস কাটলো 7/2, যা অসম্ভব যেহেতু r সমান কত 0 1 2 3 4 5 6 7, এই মানগুলি হবে r এর, তাহলে r সমান 7/2 যা অসম্ভব। অতএব লেখা যায় x minus 3 by x to the power 7 এর বিস্তৃতিতে কোনো x বর্জিত পদ থাকতে পারে না। ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।